হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস অ্যান্ড অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতো আজও একটা আমি আননোন টপিক এনেছি একেবারে, যেটা আমরা প্রত্যেক দিন আমাদের রেগুলার লাইফে আমরা ব্যবহার করি যে ধরনের বাংলাগুলো। দেখো, দুটি পরিবার একে অন্যের সঙ্গে আদায় কাঁচকলায়। আদায় কাঁচকলায় মানে আমরা বাংলা যেটা বলি আর কি, যে আদায় কাঁচকলায় মানে শত্রু, একে অন্যের শত্রু। শিক্ষকটি তার ছাত্রদের সঙ্গে আদায় কাঁচকলায় ছিল। সে আর তার পার্টনার কি আদায় কাঁচকলায় হবে? হবে কি জিজ্ঞাসা করা হচ্ছে। দেখো, আদায় কাঁচকলায়, আমি তোমার কখনোই ক্ষতি করিনি, আমার সঙ্গে তোমার আদায় কাঁচকলায় হওয়া উচিত নয়। সো আদায় কাঁচকলায়। ক্লিয়ার? আমরা এই আদায় কাঁচকলায় বলতে যে ওর সঙ্গে ওর, তার সঙ্গে তার, দুটো পরিবারের সঙ্গে যে কোনো জিনিস একে অন্যের সঙ্গে যখন আমরা শত্রুতা বা আদায় কাঁচকলায় থাকে তখন আমরা বাংলা এটা বলি। চলো আমরা এই সেন্টেন্সগুলো কিভাবে মেক করব, এবং তার সঙ্গে শুধু এই ফ্রেজটা নয়, আমরা আরও অনেক কিছু দেখে নেব একটা টপিকের মধ্যে, যেখানে আমরা একেবারে খুঁটিনাটি গ্রামার দেখব। এনিওয়ে, লেটস কন্টিনিউ। দুটি পরিবার একে অন্যের সঙ্গে আদায় কাঁচকলায়। প্রথমে আমরা সাবজেক্ট হিসেবে বসাবো দুটি পরিবার। সো আমরা লিখব দ্য টু families, FAMILIES, the two families। এখানে দেখো FAMILY, ফ্যামিলি। যখন ফ্যামিলি প্লুরাল হবে, আমরা ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে, সেই ওয়ার্ডটাকে প্লুরাল করতে গেলে ওয়াইটা আই হয়ে যাবে এবং তার সঙ্গে ইএস। সো দ্য টু ফ্যামিলিস। এবারে দেখো, এটা প্রেজেন্ট টেন্সে আছে। দুটো পরিবার একে অন্যের আদায় কাঁচকলায় মানে এখন, এখন সব সময় আদায় কাঁচকলায় এখন, তার জন্য এখন মানে প্রেজেন্ট টেন্সের জন্য আমরা আর দেব, আর দুটো পরিবার যেহেতু ওই জন্য আর দেব। এবারে আদায় কাঁচকলায় এর ইংরেজিটা আমরা লিখব অ্যাট DAGGERS, ড্যাগার্স, DRAWN, অ্যাট ড্যাগার্স ড্রান। এবারে দেখো, একে অন্যের সঙ্গে এটার ইংরেজি হলো, একে অন্যের সঙ্গে ইংরেজি হলো উইথ ইচ আদার। এটা আমরা প্রত্যেকেই জানি, উইথ ইচ আদার মানে একে অন্যের সাথে, উইথ ইচ আদার। ওকে, উইথ ইচ আদার। তাহলে আমরা পাচ্ছি অ্যাট ড্যাগার্স ড্রান। আমরা আরও দেখে নেব এই সেন্টেন্সগুলো। এবারে আমরা যদি এখানে আর না দিয়ে ওয়ার দিতাম, ওয়াজ ওয়ার, অর্থাৎ পাস্ট টেন্সে ওয়ার, দুটো পরিবার, ওয়াজ না দিয়ে ওয়ার, তখন মানে হতো দুটি পরিবার একে অন্যের সঙ্গে আদায় কাঁচকলায় ছিল, আগে ছিল, বাট নাও, কিন্তু এখন। এইভাবে প্র্যাকটিস করব। বাট নাও, কিন্তু এখন, দে আর এখন, দে আর অ্যাট ড্যাগার্স, দে আর নট। আমরা এটা ধরে বললাম, তারপরে বললাম যে দে আর নট অ্যাট ড্যাগার্স ড্রন উইথ ইচ আদার। তার মানেটা দেখো, দুটো পরিবার ছিল একে অন্যের সঙ্গে আদায় কাঁচকলায়, বাট নাও, কিন্তু এখন, বাট নাও কিন্তু এখন, দে আর নট, তারা এখন নেই, প্রেজেন্ট টেন্সে আর নেই, অ্যাট ড্যাগার্স ড্রন উইথ ইচ আদার, একে অন্যের সঙ্গে আদায় কাঁচকলায় নেই। ক্লিয়ার? সো এটা আমি মুছে দিচ্ছি। আবার যদি ইন্টারোগেট করতে চাও, দুটো পরিবার কি একে অন্যের আদায় কাঁচকলায়, এটা প্রেজেন্ট টেন্সে আছে, সেন্টেন্সটা আমি আর দিয়ে রাখলাম। এবারে দেখো, এই আরটা যদি আমরা প্রথমেই বসিয়ে দিয়ে তারপরে টু ফ্যামিলিস দিই, ফ্যামিলিস, আরটা আগে বসালাম, আর দ্য টু ফ্যামিলিস অ্যাট ড্যাগার্স ড্রান উইথ ইচ আদার বলে আমরা ইন্টারোগেট দেব। তখন মানে হবে দুটো পরিবার একে অন্যের সঙ্গে কি আদায় কাঁচকলায়? ইয়েস, হ্যাঁ। The two families are at daggers drawn with each other. না, the two families are not, aren't, are not কে aren't at daggers drawn with each other. are not কে আমরা এইটা বলবো AIN''T, aren't। Anyway, next sentence. শিক্ষকটি, প্রথমে বসাও the teacher, ছিল was আদায় কাঁচকলায় অ্যাট ড্যাগার্স। কেউ স্কিপ করবে না, এই সেন্টেন্সগুলো আরও কীভাবে অন্যরকমভাবে লেখা যায় সেটাও আমি বলছি। অ্যাট ড্যাগার্স ড্রান
তার ছাত্রদের সঙ্গে উইথ হিজ স্টুডেন্টস। দেখো, দ্য টিচার ওয়াজ অ্যাট ড্যাগার্স ড্রন উইথ হিজ স্টুডেন্টস। তার ছাত্রদের সঙ্গে আদায় কাঁচকলায় ছিল শিক্ষকটি। আমি এই শিক্ষক এবং স্টুডেন্টস এটা একসাথে ফার্স্ট রাখতে পারি এই রকম। দেখো, দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস, অর্থাৎ শিক্ষক এবং ছাত্ররা ছিল বলেছে, তাহলে ওয়াজ ওয়্যার ব্যবহার করব। আমরা এখানে টিচার এবং স্টুডেন্টস অনেকজন বোঝাচ্ছে, ওই জন্যে ওয়্যার দেব। আর এখানে টিচার একজন ছিল, ওয়াজ দিয়েছিলাম। দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস ওয়্যার অ্যাট ড্যাগার্স ড্রন, এটা দিলাম, দিয়ে তারপর এই ফ্রেজটা বলবো, উইথ ইচ আদার, একে অন্যের সাথে। দেখো, দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস ওয়্যার অ্যাট ড্যাগার্স ড্রন উইথ ইচ আদার, একে অন্যের সাথে। আবার এটা বলতে পারো টিচার আলাদা করে লিখলে, আর তারপরে কাদের সাথে আদায় কাঁচকলায়, সাথে ইংরেজি দিয়ে সেই ব্যক্তি বা প্রোনাউন বা নাউনের নাম লিখতে পারো। আরও সেন্টেন্সগুলো আছে, আরও ক্লিয়ার হবে দেখো, আর শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না। শেষে আমি আরও সুন্দর করে একটা লাইন আমি দিয়ে তোমাদের ক্লিয়ার করে দেব। ওকে, নেক্সট, সে আর তার পার্টনার কি আদায় কাঁচকলায় হবে? আমি ইন্টারোগেটিভ রাখবো না, কিটা এখন বাদ দিলাম, জাস্ট সিম্পল সেন্টেন্সে অ্যাসার্টিভে লিখবো। দেখো, সে, তাহলে বলবো হি, আর তার পার্টনার হি অ্যান্ড হিজ পার্টনার, সে এবং তার পার্টনার হবে। ববের জন্য আমরা ফিউচারের জন্য শ্যাল উইল ব্যবহার করব, আর হওয়া ইংরেজি হলো বি, সো উইল বি মানে হবে। হি অ্যান্ড হিজ পার্টনার উইল বি হবে অ্যাট DAGGERS ড্যাগার্স ড্রন। তারপরে দিতে পারো উইথ ইচ আদার, একে অন্যের সাথে। উইথ ইচ আদার, একে অন্যের সাথে। দেখো, সে এবং তার পার্টনার হবে আদায় কাঁচকলায় উইথ ইচ আদার, একে অন্যের সাথে। আমরা এই একে অন্যের সাথে এটা না দিয়ে সে এবং তার পার্টনার যদি আলাদা করে বসাই, তাহলে সেন্টেন্সটা কেমন হবে দেখো। আমি এটা মুছে দিয়ে এখানে লিখছি, হি উইল বি অ্যাট ড্যাগার্স ড্রন, সে হবে আদায় কাঁচকলায় উইথ হিজ পার্টনার, ফুল স্টপ। এবারে আমরা যে ইন্টারোগেট করছিলাম কি দিয়ে, সে আর তার পার্টনার কি আদায় কাঁচকলায় হবে, যখনই জিজ্ঞাসা করবে তখন অবশ্যই একটা শেষে ইন্টারোগেটিভ মার্ক হবে, এবং আমরা যে হেল্পিং ভার্ব সেন্টেন্সে ব্যবহার করেছি সেটা আগে হবে। এই সেন্টেন্সের হেল্পিং ভার্ব উইল, আমরা উইলটাকে আগে ব্যবহার করব, আর এই সেন্টেন্সের হেল্পিং ভার্ব উইল, আমরা উইলটাকে আগে ব্যবহার করব, করলে ইন্টারোগেটিভ হয়ে যাবে। সে তার পার্টনারের সঙ্গে কি আদায় কাঁচকলায় হবে, এটা বলবো। আবার যদি বলি সে এবং তার পার্টনার কি আদায় কাঁচকলায় হবে, তখন আমরা এইটা বলবো। তবে উইল হেল্পিং ভার্ব যেটা, সেটা আগে বসাবো যদি আমরা জিজ্ঞাসা করি, আর শেষে লেখার সময় ইন্টারোগেটিভ মার্ক অবশ্যই বসবে। আর বলার সময় তো ইন্টারোগেটিভ মার্ক আমাদের বলতে লাগে না, জাস্ট এই হেল্পিং ভার্বটা আগে বললেই আমরা বুঝে যাব যে কেউ আমাকে জিজ্ঞাসা করছে। এনিওয়ে, নেক্সট, আমি তোমার কখনোই ক্ষতি করিনি। করি না বললে প্রেজেন্ট টেন্স, করি না, কখনো করি না মানে সিম্পল প্রেজেন্ট টেন্স, বর্তমানে বা প্রতিনিয়ত আমি করি না, অর্থাৎ সেখানে আমরা ভার্বের ফার্স্ট ফর্ম বসাতাম। কিন্তু আছে করিনি মানে অতীতে করিনি, তার জন্য আমরা কি করব, ভার্বের সেকেন্ড ফর্ম পাস্ট টেন্স। দেখো, আমরা করছি কি, আমি ক্ষতি করিনি, কখনোই না, তার জন্য নেভার, আই নেভার। ক্ষতি করা আমি বলবো MAD, মেড। দেখো এর ভার্বের 2 নম্বর রূপ দিয়েছে, মেড ইউ, মিসচিফ, CHIEF। আই নেভার মেড ইউ মিসচিফ, ক্ষতি করা মেড ইউ মিসচিফ, আমি তোমাকে কখনোই ক্ষতি করিনি।
দেখো, আই নেভার মেড ইউ মিসচিভ। আমার সঙ্গে তোমার আদায় কাঁচকলায় হওয়া উচিত নয়। কার উচিত নয়? তোমার। তাহলে আমি বলতে পারি ইউ। উচিত ইংরেজি শুড, আর উচিত নয় শুড নট। ইউ শুড নট। হওয়া ইংরেজি কি? বি। ইউ শুড নট বি। এবারে দেখো, আদায় কাঁচকলা আমরা বলবো অ্যাট, DAGGERS, ড্যাগার্স, ড্রাউন। তারপরে আছে আমার সাথে, আমার সাথে উইথ মি। দেখো, ইউ শুড নট বি অ্যাট ড্যাগার্স ড্রাউন। তোমার হওয়া উচিত নয় আদায় কাঁচকলায় উইথ মি, আমার সাথে। সো চলো, এবারে আমরা এই যে টপিকটা করলাম, এই টপিকের একেবারে সুন্দর একটা নিখুঁত এক্সপ্লেনেশন আমি একটা সেন্টেন্স দিয়ে তোমাদের দেখাবো, যেটা একটা সেন্টেন্স দেখলেই তোমরা এগুলো সব দেখা হয়ে যাবে। সো লেটস কন্টিনিউ। লুক অ্যাট দ্য বোর্ড। আমি এখানে দুটো সেন্টেন্স রেখেছি, দেখো, অ্যাট ড্যাগার্স ড্রন উইথ। আমরা এই সেন্টেন্সে দেখে নেব এখানে কার সাথে আদায় কাঁচকলায়, সেই ব্যক্তির নাম, একজনের নাম বা দুজনের নাম দেব। আর এখানে আরও একটা ব্যক্তি থাকবে, মানে দুদিকে দুটো ব্যক্তি থাকবে যাদের সঙ্গে আদায় কাঁচকলায়। এখানে উইথ প্রিপোজিশনটা থাকবে। আর এখানে উইথ ইচ আদার যদি দাও, তাহলে প্রথমে আমাদের দুটো ব্যক্তি রাখতে হবে, বা মানে দুই ধরনের ব্যক্তি রাখতে হবে যাদের দুজনের মধ্যে আদায় কাঁচকলায়। বোঝা গেল কি বললাম? উইথ ইচ আদার যদি শেষে রাখো, তাহলে এখানে দুটো ব্যক্তি থাকবে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের, দেখো, রাম অ্যান্ড রীতা। রাম অ্যান্ড রীতা আর রাম আর রীতা দুজনে আদায় কাঁচকলায়, তখন আমরা এখানে উইথ ইচ আদার দেব, একে অন্যের সাথে। আর যদি আমরা এখানে লিখি রাম ইজ, রাম আদায় কাঁচকলায় কার সাথে, এখানে তখন লিখবো আমরা রীতা। তাহলে উইথ ইচ আদার তখন লিখবো যদি দুজন ব্যক্তি সাবজেক্ট হিসেবে প্রথমে থাকে একে অন্যের সাথে যে আদায় কাঁচকলায়। আর শুধু উইথ লিখে আমরা সেই ব্যক্তির নাম দেব যে ব্যক্তির সাথে আদায় কাঁচকলায় আর একটা ব্যক্তি, এবং সেখানে অন্য ব্যক্তি থাকবে। সো আজ এই পর্যন্ত। আর নিজের মতো করে কোনো সেন্টেন্স মেক করে আমাকে জানাও এই আদায় কাঁচকলায় বলতে একে অন্যের সাথে। সো টিল দেন অ্যালাইভ, নেক্সট ক্লাসে আরও দেখা হবে নতুন টপিক নিয়ে। বাই বাই।